প্রেসার কুকারে দিলে যেটা হবে আর আপনাদের কমেন্ট পড়ে এত বেশি উৎসাহিত আর এলাচের দানাগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার এটা আমি সুন্দর করে মেখে নেব। আসসালামু আলাইকুম, তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছেও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে শবে বরাত স্পেশাল 2 ধরনের সহজ হালুয়া, একদম সিম্পল, আর হচ্ছে সাবুদানার রুটি তৈরি করে দেখাবো। আগেই আমি এই ছোলা বুটগুলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টার মতো। একদম ফুলে যখন ডাবল হয়ে গিয়েছে তখন আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিলে যেটা হবে, এই ছোলাগুলা ভীষণ জলদি সিদ্ধ হয়ে যাবে, সেই সাথে আমার অনেকটা সময় সেভ হবে। দিয়ে দিচ্ছি 1 মগ ভর্তি করে লিকুইড জাল করা দুধ, 1.5 মগ পরিমাণ পানি, আর টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা এলাচ আমি ছেঁচুনি দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি যাতে দানাগুলো ভেঙে যায়, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5টা সিটি পর্যন্ত ওয়েট করছি। প্রেসার কুকারের সব ধোঁয়া বের হয়ে গেলে ঢাকনা খুলে নিচ্ছি। তারপরেও অনেক গরম ছিল। যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে পেস্ট করে নিচ্ছি। চাইলে পাটায় বেটে, ব্লেন্ডার, গ্রাইন্ডার, যেভাবে ইচ্ছা সেভাবে পেস্ট বানিয়ে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর, একদম মিহি হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে। আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, যদিও ব্যস্ততার কারণে এখন আর কমেন্টের তেমন একটা উত্তর দিতে পারি না, তবে সবার কমেন্ট পড়ি। আর আপনাদের কমেন্ট পড়ে এত বেশি উৎসাহিত হই, যার জন্য এখন পর্যন্ত এই অনলাইন জগতে ফেসবুক কিংবা ইউটিউবে টিকে আছি। তা না হলে কিন্তু অনেক আগেই এই তৌফিকা হারিয়ে যেত। আর আজকের ভিডিওটা কিন্তু আগেই করা হয়েছে, অসুস্থতা কিংবা ব্যস্ততার কারণে আমি এডিটিং ভয়েস দিতে পারিনি, তাই একটু দেরি হয়ে গিয়েছে। তবে আজকের এই রেসিপিগুলো কিন্তু অনেক বেশি সহজ আর অনেক মজার। এর চেয়ে সহজ রেসিপি আর হইতেই পারে না, কিন্তু মজার দিক থেকে একদম কি বলবো, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বুটের হালুয়া। বেশি হম্বিতম্বি করলে কিন্তু দেখতেই ভালো লাগে, খেতে তেমন একটা ভালো লাগবে না। একদম সহজ রেসিপিতে অল্প উপকরণে এভাবে বুটের হালুয়া খেয়ে দেখবেন কতটা অসাধারণ হয়। তো আমি কিন্তু বুটের পেস্টগুলা কড়াইতে দিয়ে আমি অনেকক্ষণ নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমাদের বাসায় চিনিটা একটু কম খাই বলে আমি এখানে একটু গুড় অ্যাড করেছি। তারপর খুব ভালো করে অনেকটা সময় নিয়ে নেড়েচেড়ে আমি এই বুটের হালুয়া তৈরি করেছি, যার ফলে আমার হাতে একদম ব্যথা হয়ে গিয়েছে। বুটের হালুয়া তৈরি করা কিন্তু অনেক কষ্ট, যখন ঘন হয়ে আসে তখন আর নাড়াই যায় না। আর অবশ্যই নামিয়ে নেওয়ার আগে ঘি ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর সুবাস বের হবে, খেতে অপূর্ব লাগবে। আর সব ধরনের হালুয়াতেই ঘি ব্যবহার করলে সেটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আর খুব সুন্দর একটা ঘরময় ঘিয়ের সুবাসে ভরে যায়। আমি ঠান্ডা হওয়ার পর এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। একদম সিম্পল আর অল্প সময়ে আমি এই বুটের হালুয়া তৈরি করে নিয়েছি। এবার দেখেন সবচেয়ে সহজ রেসিপিতে একদম অল্প সময়ে রাজকীয় টেস্টে সুজির হালুয়া তৈরি করে দেখাই। শুরুতে কড়াইতে ঘি দিয়েছি, কয়েক ধরনের বাদাম, কিশমিশ আর কিছু আমন্ডের গুঁড়া করে আর কি ক্রাশ করে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি সুজি, 1 বাটি পরিমাণ সুজি দিয়েছি। এতে ছিল তেজপাতা, একটা এলাচ, দারচিনি আর এলাচের দানাগুলো একটু ফাটিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ঘিয়ের মধ্যে সব কিছু সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা আমাদের বাসায় ছেলে এবং ছেলের বাবা খায় না বলে আমি তেমন একটা দিতে পারছি না, অল্প পরিমাণ দিচ্ছি। তবে গুড় দিয়ে আমি এই ডেজার্টগুলো আর কি ব্যালেন্স করে নিচ্ছি। তারপর চিনি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর হচ্ছে 2.5 মগ পরিমাণ পানি দিয়েছি, একটু নরম রাখবো তাই। আর 1 চিমটি লবণ দিয়েছি, আর এই যে আগে থেকে জাল করা খেজুরের গুড় ছিল সেই গুড়টা দিয়ে দিয়েছি। এতে করে কালারটাও নাইস আসতেছে আর খেতেও কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে। তো যাই হোক, আর কোনো কিছুই করার নাই, এখন জাস্ট নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি একটু নরম রাখবো বলে পানিটা বেশি দিয়েছি। যদি বুটের হালুয়ার মতো বরফি বানাইতাম তাহলে পানিটা আরেকটু কম দিতাম, কিংবা আরও কিছুক্ষণ চুলায় নেড়ে চেড়ে একটু শক্ত করে নিতাম। ওই যে নামিয়ে নেওয়ার আগে ঘি দিয়ে দিয়েছি, এর ফলে এই সুজিটা
কী যে পরিমাণ টেস্ট হয়েছে জাস্ট বলে বোঝাইতে পারবো না। চাইলে ঘি আরও দিতে পারেন, আর যদি একান্তই ঘি না থাকে বাসায় তাহলে সয়াবিন তেল দেওয়া যেতে পারে, তাতেও কিন্তু টেস্ট হবে, তবে ঘি দিলে কিন্তু খুব বেশি পরিমাণে টেস্ট হবে। তো আমি এভাবে বাটির মধ্যে সার্ভ করেছি, আর দুইটা বাটিতে আমি নিচে একটু বাদাম টাদাম দিয়ে দিয়েছিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এই দুইটা কত সুন্দর লাগতেছে হালুয়া, আর বাকিগুলো আমি এই বড় বাটির মধ্যে দিয়েছি। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে ভীষণ মজার একটা রুটি তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে সাবুদানা দিয়ে। 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়েছি, আর সেগুলো আমি হালকা আঁচে অল্প আঁচে টেলে নিচ্ছি। ঠান্ডা করে এগুলো গ্রাইন্ডারে দিয়ে একদম গুঁড়া বানিয়ে নেব। তো এই সাবুদানার রুটি কিংবা পরোটা কিন্তু অনেক বেশি হেলদি। অনেক অসুস্থ রোগীদেরকে এই সাবুদানার রুটি খেতে দেয় ডাক্তাররা। তো এইভাবে সাবুদানার রুটি বানাইলেও দেখা যায় যে অনেক বেশি সফট হয়, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো লাগে। আমি গ্রাইন্ড করার পর একটু চেলে নিয়েছি, আর এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে আগে থেকেই আলু সিদ্ধ করে একদম ম্যাশড করে নিয়েছি, আর হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছি, 1 চিমটি লবণ, একটু চিনি অ্যাড করেছি, এতে করে ব্যালেন্সটা খুব সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো আসে। আর দিয়েছি হচ্ছে সয়াবিন তেল, চাইলে ঘি বাটারও অ্যাড করা যেতে পারে। হাতের সাহায্যে মেখে নেব। এই কাজটা করতে একটু সময় লাগবে, শুরুতেই পানি দেওয়া যাবে না, যেহেতু আলু দিয়েছি, আলুটা কিন্তু একটু চেটচেটা থাকে, তাই ভালো করে মাখার পর দেখতে হবে যে কতটুকু পানি কিংবা দুধ লাগতে পারে। তো আমি এখানে পানি দেই নাই, দুধ দিয়েছি। আর গাজর দেওয়ার ফলে দেখেন কতটা সুন্দর কালার এসছে। এবার আমি রুটি তৈরি করে নেব কিংবা পরোটা বানিয়ে নেব। তো আজকে যেহেতু আমি এটা তেল দিয়ে ভাজবো, তাই পরোটাই বলা চলে। তেল দিয়ে ভাজবো বলে এটা আর পুরোপুরি হেলদি থাকবে না। চাইলে তেল বাটার ছাড়াও কিন্তু ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলেও কিন্তু হেলদি হয়। তো যাই হোক, আমি পরোটা বানাইতে গিয়ে দেখলাম যে গোলাকৃতি হইতেছে না। আমি গোল গোল করে বানাবো, তো পরে একটা সিপি নিয়ে আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। তো ছোট ছোট করে বানাইলে দেখা যায় অনেক সময় লাগে, তাই আমি বড় রুটি বানিয়ে তারপর হচ্ছে সিপি দিয়ে কেটে নিয়েছি। এতে করে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে গিয়েছে, সেই সাথে প্রতিটা পরোটা বা রুটি একই সাইজ মতো হয়েছে, দেখতে কিনা অনেক বেশি ভালো লাগছিল এর ফলে। আরেকটা কথা যেটা হচ্ছে, এই যে আজকের 3টা রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে শর্ট আকারে দিয়েছি। আপনারা অনেকেই জানেন আমি শর্ট ভিডিওই বেশি তৈরি করি, তবে লং ভিডিও যখন দেই তখন সেটারই শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেল এবং ফেসবুক পেজে থাকে। আমার চ্যানেল এবং ফেসবুক পেজের নাম যথাক্রমে তৌফিকাস ওয়ার্ল্ড। সো আমি হচ্ছে বড় বড় রুটি বানিয়ে একসাথে কেটে নিয়েছি বলে আমার অনেক তাড়াতাড়ি রুটিগুলা বানানো হয়ে গিয়েছে, সেই সাথে কি সুন্দর গোল হয়েছে। এবার আমি ভেজে নিচ্ছি। তেল দিয়ে ভাজতেছি, চাইলে বাটার কিংবা ঘি দিয়েও ভাজা যেতে পারে। ঘি দিয়ে ভাজলে কিন্তু টেস্টটা আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। চাইলে ঘি তেল ছাড়াও ভাজতে পারেন, সেভাবেও ভালো লাগবে। সবগুলা পরোটাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। আমি সুজির হালুয়া দিয়ে এখানে সার্ভ করেছি, আলহামদুলিল্লাহ এত মজার ছিল, আর এতটাই তুলতুলে নরম ছিল যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে গিয়েছে। আর টেস্ট কি আর বলবো, যদি একবার আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলেই বিশ্বাস করতেন। তবে এই রেসিপিটা দিয়েছি, অবশ্যই একবার হইলেও ট্রাই করবেন। তো একদম শেষ পর্যায়ে চলে আসছি, যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে তাহলে বন্ধু করে সঙ্গে থেকে যাবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।